আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মে সালমা পলি। আজকে আপনাদের সাথে একটা মজার বিস্কুট রেসিপি শেয়ার করব। খুব সহজে বানাতে পারবেন চুলায় কিংবা ওভেনে। পিনাট বিস্কুট 3 মাস পর্যন্ত এটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা। আমি 200 গ্রামের কাপটা ইউজ করছি, 250 গ্রামের কাপটা ইউজ করছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি 4/1 কাপ প্লাস সামান্য লবণ দিয়ে এটাকে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 4/1 চা চামচ। অবশ্যই চিনিটা গুঁড়া করে দিবেন। আবার আইসিং সুগার ইউজ করা যাবে না, জাস্ট গুঁড়া চিনি দিতে হবে। সাথে লবণটা ব্লেন্ড করে নেবেন বা গুঁড়া করে নেবেন, যেভাবে করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের মতো। আমি সম্পূর্ণ ঘিটা দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর যতক্ষণ না পর্যন্ত একটা মুঠি তৈরি করা যায় ততক্ষণ পর্যন্ত ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এই বিস্কিটটায়। ঘি আর বাদামের ফ্লেভারটা খুব সুন্দর আসে এটাতে। দেখতে পাচ্ছেন মুঠি করা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম ক্রাশ করা। আমি গুঁড়া করে নিয়েছি, 2 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন। আমি 2 টেবিল চামচ দিয়ে তারপর এটাকেও মিশিয়ে নিচ্ছি ময়দার মিশ্রণের সাথে। মিশিয়ে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে বাটারও গলিয়ে নিতে পারেন, আমি তেল ইউজ করতেছি আজকে সবার জন্য। তো তেলটা যখন আমি নিলাম হাফ কাপ পরিমাণ নিলাম, এটা আমি অল্প অল্প করে 3 থেকে 4 বারে দিয়ে একটা শক্ত আর নরমের মাঝামাঝি ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু অনেক বেশি নরম করা যাবে না, না হলে কিন্তু ওভেনে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে যেতে পারে। আর শেপটাও দেওয়া যাবে না সুন্দর করে, মানে শেপ দেওয়া যাবে এমন করে ডোটা তৈরি করে নিব আমরা বিস্কুটের। আমার প্রায় এখানে সবটুকু তেলে লেগেছে হাফ কাপ পরিমাণ। কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে, ময়দার উপর নির্ভর করে। তো আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শেপটা হচ্ছে, কোনো ফাটা নেই সাইড দিক দিয়ে। তো আমি এখন এই বিস্কুটটাকে শেপটাকে চীনা বাদামের যে গুঁড়াটা আছে ওই গুঁড়ার মধ্যে আমি কোট করে নিচ্ছি। এই এই চীনা বাদামটা আমি হালকা ভেজে তারপর রেখে দেই সব সময়। ওটাকে আমি ক্রাশ করে নিয়ে ওটার মধ্যে আমি কোট করে নিলাম বিস্কিটগুলো। আর সবগুলো বিস্কিট একে একে এভাবে বানিয়ে তারপর চীনা বাদামের মধ্যে কোট করে নিচ্ছি। আর এটা খেতে এতটাই মজা হয়, আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আমি একে একে সবগুলো কোট করে নিচ্ছি। আর আরেকটা কথা, আমি কিন্তু ওভেন প্রিহিট হতে দিছি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, আপ ডাউন হিট অন করে। আর এটা আমি বিস্কিটগুলো সবগুলো ওভেন ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তারপর ওটার মধ্যে রেখে দিচ্ছি। আপনার চাইলে লেখালেখির কাগজও বিছিয়ে দিতে পারেন বেকিং পেপারের মধ্যে। এখন 170 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট আপ ডাউন হিট অন করে আমি বেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেক করার পর বিস্কিটগুলা ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই বিস্কিটগুলো কিন্তু আমি সাথে সাথে উঠাচ্ছি না, বেক করার পর 15 মিনিটের মতো রেখে দিয়েছি তারপর উঠাচ্ছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।